ভূমিকম্প আতঙ্কের পর বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সেই আবাসিক হলগুলোর চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আবাসিক হলগুলোর অনেক হল কিন্তু ঝুঁকিপূর্ণ, তার মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ একটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল। সে হাজী মোহাম্মদ মহসিন হলে নতুন করে কাজ করা হচ্ছে, রিপেয়ারিং করা হচ্ছে। ভূমিকম্পের পর এই রিপেয়ারিংটি দ্রুত কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা এখানে একটু কথা বলেছি, যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে আগে থেকেই হাজী মোহাম্মদ মহসিন হলের সংস্কার কাজ কিন্তু শুরু হয়েছিল। তবে ভূমিকম্পের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে 15 দিন বন্ধ করে দেওয়া হয়, বন্ধ ঘোষণা করা হয়, তারপরেই কাজের গতি কিন্তু বেড়ে যায়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সে হলগুলোতে কিন্তু সংস্কার কাজ চলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভূমিকম্পের পর শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পর শিক্ষার্থীরা দাবি জানান যাতে করে দ্রুত হল সংস্কার করা হয় এবং তাদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এবং এই বন্ধের পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে এবং হলগুলোর যে ভবন রয়েছে সেগুলো কিন্তু দ্রুত সংস্কার করা হচ্ছে। এই যেহেতু 2 সপ্তাহ সময় রয়েছে, সেই 2 সপ্তাহ সময়ের মধ্যে এই হলগুলো সংস্কার করে আবার নতুন করে শিক্ষার্থীরা যখন 6 ডিসেম্বরের পর হল খুলে দেওয়া হবে তখন কিন্তু শিক্ষার্থীরা আবারও এই হলগুলোতে বসবাস শুরু করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সে আবাসিক হলগুলোর অনেক হলের শিক্ষার্থীরাই কিন্তু ভূমিকম্পের ফলে গত 21 ডিসেম্বর যে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল সে ভূমিকম্পের পর শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও হল ছেড়ে চলে যাননি, তারা কিন্তু চলে যাচ্ছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের হল ছেড়ে চলে যাওয়ার সময় বেঁধে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে অনেক শিক্ষার্থী চলে যেতে পারেনি, যার ফলে তারা আজকে চলে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে নতুন করে হলগুলোর সংস্কার চলছে, রিপেয়ারিং করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু এই যে মহসিন হলের এই জায়গাটুকু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পুরাতন একটি হল হাজী মোহাম্মদ মহসিন হল, আমরা যেটি জানতে পেরেছি এবং কথা বলে যেটি জানলাম যে প্রায় 65 বছর, এটি 1965 সালে তৈরি এমনটি কিন্তু অনেকে বলছেন। এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলোর মধ্যে এটি একটি অন্যতম। এবং এই হলের চিত্র আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গার পলেস্তরা কিন্তু খসে পড়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো মূলত সংস্কার করা হচ্ছে। এবং যে রড, চিকন চিকন রড, অনেক আগের এই বিভিন্ন জিনিসপত্র অনেক আগের রড দিয়ে কিন্তু এগুলো তৈরি, তবে কিন্তু ভবনটি অনেকে যারা এখানে কর্মরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন পুরাতন হল হলেও এই হলটি বেশ শক্তিশালী রয়েছে, যার ফলে ভূমিকম্পে খুব একটা প্রভাব পড়েনি। এগুলো আগে থেকেই অনেক জায়গায় পলেস্তারা খসে পড়ে গিয়েছে এমনটি কিন্তু অনেকে বলছেন। তবে নতুন করে এই হলের সংস্কার কাজ কিন্তু ভূমিকম্পের পর দ্রুত গতিতে সংস্কার কাজ হচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সে বন্ধের সময়টি কাজে লাগাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হলের পত্রিকা ও পাঠকক্ষে রয়েছি। দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটির চিত্র, রুমের ভিতরের চিত্র আমরা দেখাচ্ছিলাম, অনেক জায়গায় বিশেষ করে বেশিরভাগ জায়গায় কিন্তু পলেস্তারা একেবারেই খসে পড়ে গেছে। সেই পলেস্তারাগুলো নতুন করে আবারও তারা রিপেয়ারিং করছেন। এই রিপেয়ারিংয়ের ফলে যাতে করে এই ভবনটি ঝুঁকিমুক্ত হয় সেটি চেষ্টা করছেন এখানকার যারা কাজের দায়িত্ব পেয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এইগুলো রিপেয়ারিং করলেই হয়তো বা কিছুটা ঝুঁকিমুক্ত হবে এই ভবনটি। তবে এই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছে। অনেকে মনে করছেন যে শুধুমাত্র পলেস্তরা ঢেকে ফেললেই ভবন ঝুঁকিমুক্ত হবে, বিষয়টি এমন না। অনেক শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই ভবনগুলোর চিত্র কিন্তু এমন, প্রত্যেকটা হলের রুমের চিত্র কিন্তু এমন, অনেক জায়গায় কিন্তু পলেস্তরা খসে পড়েছে, তবে সেইগুলোর বাস্তবসম্মত কোনো
সমাধান না করে তারা বলছেন যে এগুলো শুধুমাত্র ইট সিমেন্ট আর বালু দিয়ে এগুলো ঢেকে দিলেই যে সংস্কার হয়ে যাবে, তাহলে যে ঝুঁকি থাকবে না। শিক্ষার্থীরা এমন কিন্তু নানা অভিযোগ অনেকেই করছেন যে তারা বলছেন যে শুধুমাত্র এই যে পলেস্তারাগুলো যেখানে খসে পড়েছে সেগুলোতে বালু আর সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে, অনেকেই সেটি বলছেন। তবে হল কর্তৃপক্ষের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারিনি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীরা অনেকেই যে যার যার মতো করে গতকালেই চলে গেছেন এবং আজকেও অনেকে চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় খসে পড়ে গেছে। তবে ভূমিকম্পের পর এই হলগুলোর চিত্র কিন্তু আরও ভয়ঙ্কর রূপে ফুটে উঠেছে, যার ফলে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে এই হলগুলোর সংস্কার কাজ চলছে।